শীত বাড়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জে বাড়ছে শিশুদের নানা রোগের প্রকোপ। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। শিশু ওয়ার্ডে মাত্র 56টি শয্যা থাকলেও প্রতিদিন ভর্তি হচ্ছে দ্বিগুণেরও বেশি রোগী। ফলে বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সমস্যা ঠান্ডা মান্ডা আছে কিন্তু সমস্যা হচ্ছে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হাসপাতালে জায়গা নেই, শয্যাও খালি নেই, মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। ফলে বেড়েছে রোগী ও স্বজনদের ভোগান্তি। রোগী আরো বাড়বে। আমাদের এমনিতে টোটালি বেড সংখ্যা আছে 56 জন, কিন্তু আজকে রোগী ভর্তি আছে 124 জন। আমরা বেড রেখে তারপরে ফ্লোরে ম্যাট্রেস দিয়ে চাদর দিয়ে রোগী দিতেছি। চিকিৎসকরা জানিয়েছেন, কেবল সচেতনতার সময় মতো চিকিৎসা নেওয়া এবং মা বাবার সতর্কতাই পারে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে, পারে শিশুদের জটিলতা কমাতে। এই পরিস্থিতিতে শীত বাড়লে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। ঠান্ডা বাতাসে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়। বাচ্চারা, আপনারা জানেন যে বাচ্চারা মুখ দিয়ে শ্বাস নিতে পারে না, তাদেরকে অবশ্যই নাক দিয়ে শ্বাস নিতে হয়। সেক্ষেত্রে বাচ্চাদের নাকটা যদি ওপেন থাকে, এই ঠান্ডাটা ওদের বেশি লেগে যায়। ওদের জন্য পরামর্শ থাকবে ওই ঘরের উপর জন্য একটা শেডটা একটু দেয়, ঠান্ডা বাতাস যেন না ঢুকে। শীতে সবাইকে উষ্ণ কাপড় পরা সহ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।